আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সতর্কতার সাথে অভিযান নেবেন এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যাকেই নমিনেশন দেবে আমরা সেই পক্ষে কাজ করব এবং দলের নেতাকর্মীরাও সেইভাবে উদ্বুদ্ধ আছেন। আর আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধরনের অন্যায় অপকর্ম যাকে বলা যায় দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, তারপরে আপনার যে মামলা বাণিজ্য, এরপরে আছে তারপরে আপনার ভয়ভীতি দেখানো, আর একটা লাস্টে হয়েছে আপনার শালীন বাণিজ্য। এই থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। দীর্ঘ 3.5 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত সততার সাথে ন্যায় নিষ্ঠার সাথে দেশ চালিয়েছেন। তারপরে বেগম খালেদা জিয়া আমাদের দেশের নেত্রী চেয়ারপারসন, তিনি সরকার চালিয়েছেন অত্যন্ত সতর্কতার সাথে এবং স্বচ্ছতা ন্যায় নীতির সাথে। একইভাবে আগামীতে আমরা আশা করছি যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটি সুন্দর সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে এবং উনি অত্যন্ত সতর্ক। আমার জানা মতে, যতটুকু জানি আমি, উনি কখনোই কাউকে অন্যায় না অপকর্মকে ঠাঁই দিবেন না। যারা অপকর্ম দলকে ভাঙে যদি কেউ কিছু করে থাকে তাকেও তাই হচ্ছে উনি তাদেরকে কোনো ধরনের সহযোগিতা তো করবেনই না এবং উনি দলে তাদের ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং কঠোর অবস্থান নেবেন। আমরা আশা করব যে আমরা আগামীতে সুন্দর একটা গোপালগঞ্জ করতে চাই, যেই গোপালগঞ্জ হবে, যারাই বলুন যে বিএনপি গোপালগঞ্জের প্রতি টান নাই, সেটা সঠিক নয়। আগামীতে গোপালগঞ্জটাকে সর্বোচ্চ উন্নয়নের তাকে চিন্তাভাবনা করেই আমরা যদি আমাদেরকে যাদের নমিনেশন দেবে এবং তারা যদি যোগ্য এবং বাস্তব ভিত্তিতে কাজ করতে পারে, ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা পাবে। আমিও যদি নমিনেশন পাই তাহলে আমি কথা দিচ্ছি যে আমি কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাসমূলক কার্যকলাপ, তারপরে জোরপূর্বক দখল, তারপরে মামলা বাণিজ্য, তারপরে স্কুল কলেজে কোনো জায়গায় আমি সভাপতি অথবা সদস্য হব না। ইভেন আমার কোনো ব্যক্তিগত সুপারিশ থাকবে না যে একে বানান। তারপরেও আরেকটা থাকবে যে আমি যেটা করবো, সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা, তারপরে স্বাস্থ্য যে হসপিটালগুলো আছে, রাস্তাঘাট, তারপর চাকরি বিষয়ে মানুষের চাকরি পারে সেই ব্যবস্থা করা চেষ্টা করবো, যাতে অন্ততভাবে সহযোগিতা করার জন্য অসহায় দরিদ্রের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ সার্বিক গোপালগঞ্জের জনগণের জন্য কিছু করতে পারি, আপনাদের কাছে সেই দোয়াটাই চাচ্ছি এবং আমার দলও আমাকে দিয়ে, আমি যতটুকু জানি আমাকে দিয়ে ততটুকুনি আশা করে যে আমি মানে জনগণের পাশে দাঁড়াই। শুধু আদালতেই দলের পাশে ছিলাম এমনটাই যদি শুধু না হয়, জনগণকেও নিয়ে আমি যেন কাজ করি, আমি সেই মানুষকে নিয়েই আমার ওকালতির পাশাপাশি আমি আমার এই জনগণের পাশে আমার নিজের মাতৃভূমির জনগণের জন্য কাজ করতে চাই। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।